বাড়িটা তৈরি করছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ভাই। 6 ইঞ্চি করে কেটে সুন্দর করে লাগাই দিছি। এটা যদি আপনি এই পাশ থেকে ওদিকে একটা টাকার কয়েনও মারেন কোথাও বাঁচবে না। ক্লিপ দিয়ে কাজ করার কারণে টাইলসটা একুরেট হয়েছে। এটা বেসিং 8-12 টাইলস। টাইলসটা ডিজাইনটা লতা। এটা কুম্ফু সিরামিক্সের 2 ফুট হাইটে লাগানো হয়েছে। এটা দেওয়ার কারণ হয়েছে ভাইয়ের এই জায়গা থেকে অলরেডি আমাইয়া এদিকে পানি আসবে, বসার পানি ইসলাম আসবে। অনেক সময় অনেকে এসে বসে কথাবার্তা বলেন, যার কারণে ভাই দুটা বেঞ্চ দিছে এবং নিচের থেকে সাইডে একটা সাদা ভুলো দিয়ে আমরা ডিজাইন করে করছি, গোল পিলার করছি। ছোট ছোট টুকরা দেওয়ার কারণে এটা পিলারটা অনেক সুন্দর। এই যে ওস্টেজ যত টাইলস ছিল আমরা সেই ওস্টেজ টাইলস দিয়ে বিল্ডিং এর থেকে 2 ফুট হাইট করে আমরা একদম ফিনিশিং একুরেট ফিনিশিং দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে বৃষ্টির ভিতরে মেঘলা হয়েছে আকাশটা, তারপর আপনাদের মাঝে নতুন একটা সাইডে নতুন একটা কাজের ভিডিও নিয়ে আসছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন কাজের সাইডের লোকেশন মাদারীপুর জেলা ডাসার উপজেলায় বালিগ্রাম ইউনিয়ন। বাড়িটা তৈরি করছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ভাই। ভাইয়ের দীর্ঘদিনই মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া প্রবাসী। চলুন আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়ের বাড়ির কি কি ডিজাইন, কি কি টাইলস লাগাইছে। বাড়িটা ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আমাদের কাছে সবারই পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও পছন্দ হবে বাড়িটার কাজ। কি কি ধরনের কাজ হয়েছে চলুন ঘুরিয়ে দেখাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। রুমের ভিতরে কি কি কাজ হয়েছে সেটা দেখাই। সামনে একটা সিনারি লাগাইছে 6 পিসের 24-24 টাইলসের। 4টা রুম করছে, বেডরুম। রুমের ভিতরে কত কত সাইজ, কি ধরনের টাইলস দিছে চলুন দেখি। এটা কুম্ফু সিরামিক্সের 24-24 টাইলস দিছে। সাইডে স্কার্টিং দিছে 8-12 টাইলসের। এবং ভাইরা হোয়াইট একটা টাইলস পছন্দ করছে 24-24 কুম্ফু কোম্পানির। টাইলসটা অনেক সুন্দর। টাইলসটার বুক ইচ্ছা নিচে বাঁচতেছে না। টাইলসটা আমরা ক্লিপ দিয়ে কাজ করার জন্য অ্যাকুরেট হয়েছে। দেখেন আমার হাতে বাঁচতেছে না, চারিদিকে ক্লিয়ার। এটা যদি আপনি এই পাশ থেকে ওদিকে একটা টাকার কয়েনও মারেন কোথাও বাঁচবে না। ক্লিপ দিয়ে কাজ করার কারণে টাইলসটা অ্যাকুরেট হয়েছে। টাইলসটা ফিটিংস। চলুন আরেকটা রুমে দেখাই। এটা বিল্ডিং এর সামনের সাইডে এটা একই বেডরুম করছে। তো এটার সাথে আপনি একটা বেলকনি আছে। বেলকনিটার ফ্লোরে 16-16 টাইলস দিছে। এটাও কুম্পো কোম্পানির, কিন্তু 16-16 টাইলস দিছে। ওটার সাথে এটা ম্যাচিং করে নাই বা একটু ব্যতিক্রম ভাবে দিতে যাচ্ছে, তা আমরা দিছি। আমরা কিছু ওয়েস্টেজ টাইলস ফ্লোরের যেগুলো বেশি ছিল এগুলো আমরা 6 ইঞ্চি করে কেটে সুন্দর করে লাগাই দিছি। যে বাইরে পরামর্শ দিচ্ছি ভাই টাইলসটা বাদ করে লাভ নাই, তো ওয়েস্টেজ হয়ে যাবে, টাইলসটা আমরা বেলকনিতে কাটাই দিচ্ছি। ভাইও আমাদের সাথে একমত হয়ে করলো। এবং এই জায়গাটা টাইলস দেওয়ার কারণে আপনারা জানেন যে ব্যালকনির উপরে টপটা বৃষ্টির পানি আইসা এটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। যতই প্রতি বছর রং করে এটা ভালো হয় না। তার কালো হয়ে যাওয়ার কারণে ভাইয়ের সাথে আমরা পরামর্শ করলাম যে এর উপরে টপটা টাইলস করে দিই, তাহলে এটা কালো হবে না, মুছা দিলে চলে যাবে পানিটা। তার কারণে আমরা টপে টাইলস করে দিছি। চলুন আরো কিছু কাজ দেখাই। ভাইয়ের 4টা রুমের সাথে একটা কিচেন করছে। কিচেনটায় 9 ফুট বাই 8 ফুট। আপনি দেখুন কিচেনের টাইলসটাও কুম্পু কোম্পানির। উপরে লাইটটা অনেক সুন্দর হয়েছে, মাঝখানে একটা বর্ডার। আমরা বর্ডারটা একটু হাইটে দিছি, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। এবং সিংটাও শুধু বল দেওয়ার কারণে আরো বেশি ভালো হয়েছে। এবং কিচেনের সেলাবের তাকটা কালো টাইলস দেওয়ার কারণে কিচেনটা ফুটছে আরো বেশি। তারপরে আবার কিচেনের ফ্লোর টাইলসটা 16-16 দিছে, এটাও কুম্ফু কোম্পানির টাইলস। এটাও অনেক সুন্দর হয়েছে। দেখুন আমরা এটার সাথে ম্যাচিং করে হাউসটাও করছি, জয়েন্টও মিলাইছি। এবং হাউসটা মোটামুটি যেই পরিমাণে হাইট দিছি 5 ইঞ্চি হাইট দিছি আমরা, সাইডে রাইজার এবং টপ দিছি। রাইজারটা ছোট দেওয়ার কারণে পানি পড়ে যায়, এখানে কল ছাড়লে পানিটা বের হয়ে আসে। এই কিচেনটায় আমরা একটু হাইট দিছি হাউসটা, যার কারণে পানিটা বের হবে না। আশা করি পানি ভিতরেই থাকবে। চলুন এখন 2টা বাথরুম করছে, বাথরুমের কি কি টাইলস দিছে। বাথরুম বেসিং, এটা বেসিং 8-12 টাইলস। টাইলসটা ডিজাইনটা লতা লতা ডিজাইন। এটাও কুম্ফু কুম্ফু সিরামিক্স। এই টাইলসটাও মোটামুটি খারাপ না, একদম অনেক সুন্দর ফুটছে ডিজাইনটা লতা। আসলে একটা লো কমোডের বাথরুম, এটাও কুম্ফু সিরামিক্স। এটাও টাইলসটা অনেক সুন্দর হয়েছে, যদিও ফ্লোরটা ফ্রেশ সিরামিক্সের হোমোজিন টাইলস দিছে 16-16।
এটার সাথে এটা ম্যাচিং, অনেক সুন্দর লাগতেছে। ফ্লোরের টাইলসের সাথে অনেক টাইলসটা অনেক মিলছে। চলেন আরেকটা বাথরুম আপনাদেরকে দেখাই। এটা রুমের ভেতর থেকে বাথরুমটা করছে। এটাও 8-12 টাইলস। টাইলসটা অনেক সুন্দর, অনেক সুন্দর। টাইলসটা কোনো উঁচা নিচা নাই, টাইলসটা ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। বাথরুমটা সাইডে যদিও একটু ছোট, কিন্তু ছোটর ভিতরেও ভাই যা করছে, আর জায়গার পজিশন হিসাবে অনেক সুন্দর। নিচের ফ্লোর টাইলসটা 16 ফেরেস সিরামিক্স। বিল্ডিং এর ভিতরে কি কি টাইলস করা হয়েছে, কি কি কোম্পানি, কত সাইজ কি, আমি সবই বলছি। চলুন বাহিরে কি কি টাইলস, কি কি ডিজাইন করা হয়েছে এটার সম্পর্কে আপনাদেরকে বলি। নিচে এটা দিছে 16 হোমোজিং, এটা আবার কুম্ফু কোম্পানির। এটাও খারাপ না, এটাও বুক কুচা নিচে বাজে না, এটা ফ্রেশ, কাজের ফিনিশিং ভালো হয়। এবং সে আরেকটা বিষয় করছে, আপনার কেসি গেট, এখানে কেসি গেট দিবে, কেসি গেটের ভিতরে সে 2 ফিট পর্যন্ত হাইটে অনেক টাইলস লাগাইছে। এটা কুম্ফু সিরামিক্সের 2 ফুট হাইটে লাগানো হয়েছে। এটা দেওয়ার কারণ হয়েছে ভাইয়ের এই জায়গা থেকে অল ড্যামাইয়া, এদিকে পানি আসবে, বর্ষার পানি ইসলাম আসবে। এখানে মোটরসাইকেল রাখবে ভাই, এখানে মোটর আছে, মোটরের পানি এখানে যদি কখনো লাগে অলটা জানি ড্যাম না হয়, যার কারণে ভাই 2 ফিট পর্যন্ত হাইটে দোনো সাইড দিয়ে স্কার্টিং করে দিচ্ছে। আপনাদেরকে আরেকটা দেখাই, কেসি গেটের বাহিরে কিছু লোকজন এসে এরকম বসবে। অনেক সময় অনেকে এসে বসে কথাবার্তা বলে, যার কারণে ভাই দুটা বেঞ্চ দিছে এবং হেলনা দিছে। আসলে এখানে বৈশা বিল্ডিংটার পরিবেশটা, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এবং বসার বেঞ্চটা কালো টাইল দিছে, 24-24 পাথর বডি। ভিটের ডিজাইনটা, এই জায়গার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আমরা সাদা আর ভুলু দিয়ে ডিজাইনটা করছি। ভিটটাও আমরা একটা সাদা একটা ভুলু, এইভাবে নিচের থেকে সাইডে একটা সাদা ভুলু দিয়ে আমরা ডিজাইন করে করছি। এই কারণে বিল্ডিংটা অনেক ফুটছে। ভাই একটা সিনারি লাগাইছে, সিনারিটাও অনেক সুন্দর। তারপরে আমাদের যে গোল পিলার করা হয়েছে, এটা হচ্ছে এক কালার, একদম কোনো ফাইবার ছাড়া ব্লু এবং সাদা টাইল দিয়ে গোল পিলার করছি। ছোট ছোট টুকরা দেওয়ার কারণে এটা পিলারটা অনেক সুন্দর হয়েছে। যদিও এখন অনেকে রশি ডিজাইনটা দেয়, কিন্তু রশির থেকেও এই ডিজাইনটা অনেক খারাপ হয় না, অনেক সুন্দর দেখা যাচ্ছে। নিচে আমরা খয়েরি কালারের টাইল দিয়ে একটু বর্ডারের মতন করে দিচ্ছি। দেখতেছেন একটা টাইলস থিকনেস বর্ডার আছে, বর্ডারের কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। আমরা আরেকটা বিষয়ে কাজ করছি, বিল্ডিং এর সব কাজ শেষে কিছু ওয়েস্টেজ টাইলস দিয়ে আমরা কিছু কাজ করছি। সেটা হলো আপনারা দেখতেছেন, এই যে ওয়েস্টেজ যত টাইলস ছিল, আমরা সেই ওয়েস্টেজ টাইলস দিয়ে বিল্ডিং এর থেকে 2 ফুট হাইট করে আমরা একদম ফিনিশিং, অ্যাকুরেট ফিনিশিং দিয়ে ভালো করে কত সুন্দর দেখা যাচ্ছে। এইটার কারণে বিল্ডিংটা অনেক গর্জিয়াস হয়েছে। আর সামনের সাইডটা যেটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে। এইটার কারণে শুধু ওয়েস্টেজ টাইলসটা আমরা ফেলাই দিব, যেটা আমি ভাইকে পরামর্শ দিলাম, ভাইও আমাদের সাথে একমত হয়ে কাজটা করাইলো। অনেক সুন্দর হয়েছে। সবকিছু মিলাইয়া ভাই আরো আমি দেখাই, এটা নিচে দেখাইলাম, উপরে কিছু কাজ করছে। আমি যদিও উপরে উঠে দেখাচ্ছি না, আকাশে অনেক মেঘলা, বৃষ্টি হইতে পারে, আমি নিচের থেকে আপনাদেরকে দেখাই। 12-24 চায়না টাইলস ভাই লাগাইছে এবং একটা সিনারি লাগাইছে। সিনারিটা পরে লাগাইছে। ভাই যে ডিজাইন করছে চমৎকার ডিজাইনটা হয়েছে, এবং টাইলসও সবকিছু মিলিয়ে দিলে ভাই বাড়িটা অনেক সুন্দর হয়েছে। যদিও ভাই দেশে নাই, প্রবাসে থেকেই ভাই মোবাইলের মাধ্যমে ভাই কাজ দেখাইছে। আমরা ভাইয়ের মতামত বুঝে ভাই কি করতে চায়, কোন ডিজাইন করতে চায়, ভাই যেভাবে পরামর্শ চাইছে এবং আমরা পরামর্শ দিয়ে ভাই বুদ্ধি আমাদের বুদ্ধি মিলে ঝিলে কাজটা করছি। আশা করি অনেক সুন্দর হয়েছে, আপনাদের কাছে সুন্দর লাগবে। আমাদের কাজ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আরো এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, কাজ করতে পারি। আর প্রবাসী ভাইদের কাজ আমরা বেশি করে থাকি, ভাইরা অনেক দূরে থাকে। প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা জানি সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের দেশ থেকে অনেক দূরে আছে। বিশেষ করে আমি প্রবাসীদের জন্য দোয়া চাই, আমার জন্য আমি দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।